দিল্লির সচিবালয়। কেজরিরা হাঁটতে দিল্লির সচিবালয় সিল। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে অনুমতি ছাড়া কোনো ফাইল বা নথি বাইরে নেওয়া যাবে না। সাধারণ প্রশাসন বিভাগ জারি করল নির্দেশনা। দিল্লির সরকারি অফিস থেকে নথি চুরির আশঙ্কা। শীর্ষ আধিকারিকদের কাছে পৌঁছানো চিঠি। বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে দিল্লির সচিবালয় সিল করে দেওয়া হলো। দুর্নীতির ফাইল ও নথি যাতে লোপাট না করা যায় তাই নির্দেশিকা জারি বলে আপকে খোঁচা বিজেপির। দিল্লির রাজনীতিতে পট পরিবর্তন। প্রবল বিজেপি ঝড়ে উড়ে গেল আম আদমি পার্টি। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদে ফের একবার বিজেপি সরকার। তাৎপর্যপূর্ণভাবে রাজধানী দিল্লির বুকে খাতাই খুলতে পারল না কংগ্রেস দল। আর এহেন ফলাফল সামনে আসতেই দিল্লির মসনদে হুলস্থুল কাণ্ড। অরবিন্দ কেজরিওয়ালরা হাঁটতেই বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে তড়িঘড়ি সিল করে দেওয়া হলো দিল্লির সচিবালয়। শুধু তাই নয়, সচিবালয়ে থাকা সমস্ত নথি যাতে সুরক্ষিত থাকে সেই কড়া নির্দেশও দেওয়া হয়েছে। হঠাৎ করে এমন নির্দেশ কেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। জানা যাচ্ছে দিল্লি সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়া দিল্লি সচিবালয় থেকে কোনো ফাইল কিংবা নথি বা কম্পিউটার হার্ডওয়্যার বাইরে নিয়ে যাওয়া যাবে না। নিরাপত্তা এবং রেকর্ডের কথা ভেবেই এহেন নির্দেশিকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর এবং আধিকারিকদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এমন নির্দেশিকা সামনে আসার পরেই জানা যাচ্ছে দিল্লি সচিবালয়ের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। বাইরে এবং ভেতরে কড়া নিরাপত্তার জন্য সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবরে জানা গেছে এখানে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে আম আদমি পার্টির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপির দাবি অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ঢালাও মদের লাইসেন্স দেওয়া সহ একাধিক কেলেঙ্কারি সামনে এসেছে। তাই দুর্নীতির ফাইল ও নথি যাতে লোপাট না করা যায় তাই নির্দেশিকা জারি করা হয়েছে বলে আপকে খোঁচা বিজেপির সমর্থকদের। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।